কঠিন সব প্রশ্ন দেখা দিয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ 12ই আগস্ট পর্যন্ত সাকিব আল হাসানের যে এনওসি দেওয়া আছে বিসিবি থেকে, তারপর তাকে মানে 12ই আগস্টে বা 13 তারিখে বিসিবিতে এসে তাকে রিপোর্ট করতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম। কিন্তু সাকিব যদি দেশে না আসেন তাহলে কি হবে? তবে সাকিবের দেশে ফেরা না ফেরা, সাকিবকে নিরাপত্তা দেওয়া হবে কিনা, সবকিছু ডিপেন্ড করছে বেশ কিছু প্রশ্নের উপরে, বিসিবির বেশ কিছু কাজের উপরে। পাকিস্তান সফরের জন্য যে দল দেওয়া হবে সেই দলে সাকিব আল হাসান থাকবেন কিনা সেটা অনেক বড় একটা প্রশ্ন। সেটা পুরোপুরি যে 3 নির্বাচক আছেন সেই 3 নির্বাচকের ইখতিয়ার। তারা যদি সাকিব আল হাসানকে পাকিস্তান সফরের দলে রাখেন তাহলে হয়তো বা সাকিব দেশে ফিরতে পারেন। কিন্তু এরপরও সাকিব দেশে ফিরবেন কিনা, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে তার আগে বা মাঝ সময়ে জালাল জানিয়েছিলেন যে সাকিব অ্যাভেলেবল আছেন পাকিস্তান সফরের জন্য, তার খেলতে কোনো বাধা নেই, তিনি খেলতে চেয়েছেন, তিনি খেলবেন, তিনি কানাডা থেকে সরাসরি পাকিস্তানে হয়তোবা চলে যাবেন, এরকম একটা সিদ্ধান্ত জালালের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু তারপর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ থেকে তিনি জয়যুক্ত হয়েছেন, এমপি হয়েছেন, তারপরে যে দেশে যে একটা পরিবর্তন এসেছে, আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তারা সবাই যে গা ঢাকা দিয়েছেন, সেই তালিকায় কিন্তু সাকিব আল হাসানও আছে। মাশরাফির বাড়িতে ইতিমধ্যে আগুন দেওয়া হয়েছে, সাকিবের বাড়িতে এখনো আগুন দেওয়া না হলেও সাকিব কিন্তু সেই মানুষের যে ক্ষোভ, বৈষম্য আন্দোলনের পক্ষে কথা না বলার যে সাকিব মাশরাফির কাছে যে আশাটা ছিল সাধারণ মানুষের বা ছাত্রদের, সেটা তারা পায়নি। সেই জায়গা থেকে সাকিবের প্রতি কিন্তু সাধারণ ছাত্রদের, সাধারণ মানুষের কিন্তু বড় ধরনের একটা ক্ষোভ রয়ে গেছে। সেই ক্ষোভটা কোন পর্যায়ে ছড়ায় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো সেই জায়গায় সাকিব দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তার থেকেও বড় প্রশ্ন, সাকিবকে দলে রাখা হবে কিনা, কোন দিকে যাচ্ছে, কোন দিকে গড়াবে বিসিবির যে সামনের পরিকল্পনা সেটা কোন দিকে গড়াচ্ছে, সব কিছু নিয়ে একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছে। তবে সাকিবকে পাকিস্তান সফরের দলে রাখা হবে কিনা সেটা হয়তো 2-1 দিনের মধ্যেই জানা যাবে, 2-3 দিনের মধ্যেই জানা যাবে। তবে সেখানে কিন্তু ক্ষীণ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ রাজনৈতিক যে পরিবর্তন এসেছে সেই জায়গায় সাকিবের দেশে ফেরাটা খুব বেশি নিরাপদ বলে আমি মনে করি না। যারা ছাত্র আছেন, যারা সাধারণ মানুষ আছেন তারা মেনে নেবেন বলে অন্তত আমার মনে হয় না। তো সেই জায়গায় সাকিব হয়তোবা যদি সাকিবকে দলে রাখাও হয়, সাকিব সেক্ষেত্রে হয়তোবা কানাডা থেকে হয়তোবা পাকিস্তানের সরাসরি যোগ দিতে পারেন দলের সাথে, সেটা যদি বিসিবি অ্যালাউ করে, বোর্ড অ্যালাউ করে, সেরকমটা হওয়ার সম্ভাবনাই রয়েছে বেশি। তবে সবকিছু নির্ভর করছে যে 3 নির্বাচক আছেন তাদের কাছে আসলে কি সিদ্ধান্ত যায়, যেহেতু বিসিবির যে বোর্ড আছে সেই বোর্ড এখনো ভেঙে দেওয়া হয়নি, সেই বোর্ডে এখনো চলমান আছে, কার্যকরী আছে। সেই বোর্ড থেকে কি বার্তা যায় সেই 3 পরিচালকের নির্বাচকের কাছে, এবং সেই 3 নির্বাচক কি সিদ্ধান্ত নেন সেটার উপর আসলে সাকিবের ভবিষ্যৎটা নির্ভর করছে, বা সাকিবের দেশে ফেরা না ফেরা, পাকিস্তান সফরে যাওয়া না যাওয়া সেটা নির্ভর করছে। তবে সাকিবের জন্য যে বেশ কিছু থ্রেট রয়েছে দেশে সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলতে হচ্ছে। তার যে এলাকা রয়েছে সেখানে তার জন্য অবশ্যই থ্রেট আছে, কারণ তার সেখানে যে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারী বা যে আওয়ামী লীগের সাপোর্টার আছেন তারা কিন্তু তার পাশে তাদেরকে কিন্তু সাকিব পাশে পাবেন না। এমনকি তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। সবকিছু মিলে একটা জল ঘোলাটে অবস্থা। এর মধ্যে কিন্তু এই দেশের এই এত সবকিছু হয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু সাকিব কানাডাতে খেলছেন, স্বাচ্ছন্দ্যে খেলছেন, গতকালকের ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আর তাকে নিয়ে আসলে এই যে দেশে এত বড় এত কিছু হয়ে গেছে, এতগুলো মানুষ খুন হয়েছে, একটা নতুন দেশ বলছি আমরা, স্বাধীন বলছি আমরা, সেই জায়গায় সেটা নিয়ে যে সাকিবের কোনো মন্তব্য, সেগুলো নিয়ে সাকিবের মধ্যে আসলে কোনো পরিবর্তন, মন্তব্য, নিজের মধ্যে কোনো কিছুই দেখতে পাইনি। সবকিছু মিলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে সাকিবের প্রতি কিছুটা ক্ষিপ্ত আছেন। তো সাকিব দেশে ফিরছেন কি ফিরছে না সেটা হয়তো সময় বলে দেবে, এবং 3 নির্বাচক কি সিদ্ধান্ত নেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে বলে মনে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সাকিবকে দেশে দেখতে চান কিনা সেটা নিশ্চয়ই জানাবেন। আল্লাহ হাফেজ।